জিনা করার পরে দুইটি কাজ করলে আপনি পবিত্র হয়ে যাবেন। এমন দুইটি কাজ রয়েছে যে দুইটি কাজ করলে আপনার জিনার গুনাহ মাফ হয়ে যাবে। আজ আমরা নারী পুরুষ অধিকাংশ যুবক এবং যুবতীগুলো জিনার মধ্যে আসক্ত হয়ে যাচ্ছি। আমরা রাস্তাঘাটে চলতে ফিরতে আমাদের জিনা হয়ে যাচ্ছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন যুবক যদি কোন যুবতীর দিকে ইচ্ছাকৃতভাবে তাকায়, এটা চোখের জিনা। ওই যুবতীকে নিয়ে যদি অন্তরের মধ্যে কল্পনা করে, এরা অন্তরের জিনা। কোন যুবতীর দিকে যদি ইচ্ছাকৃতভাবে হাত আগিয়ে দেয়, হাতের জিনা। কোন যুবতীর কাছে যদি ইচ্ছাকৃতভাবে দেখার জন্য অবৈধ সম্পর্ক স্থাপন করার জন্য পা দিয়ে হেঁটে যায়, এটা পায়ের জিনা। এরকম করে আজকে আমাদের প্রত্যেক যুবক এবং যুবতীদের কাছে হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ আমাদের দৈনন্দিন জীবনে হচ্ছে। যদি দুইটা আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদের জীবন থেকে গুনাহগুলো মাফ করে দিবে। আর পক্ষান্তরে আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ মাফ করে পবিত্র করে দিবে। বনি ইসরাইলের একজন মহিলা নিজের জীবনের অর্জিত সম্পদগুলো দিয়ে ব্যভিচারী করেছে। ওই মহিলা তিনি মানুষের কাছে টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে নিজের যে অর্জিত একটি সম্পদ ছিল মানুষের সামনে বিলিয়ে দিতেন। এক কথায় বলা যায় উনি ছিলেন টাকায় কেনা একজন নারী, যে মানুষের সাথে টাকা দেওয়ার কারণে অবৈধ মেলামেশা করতেন। ওই মহিলা একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে একটি কূপের পাশে একটি কুকুর তার জিহ্বাটা বের করে গরমের তৃষ্ণার কারণে হাঁপাচ্ছে। মহিলা হঠাৎ করে চিন্তা হলো, একটা কুকুর সবচেয়ে নিকৃষ্ট পানির জন্য হাহাকার করছে। আর তিনি এমন সময়, তার কাছে কোনো কিছুই ছিলেন না, গটি ছিল না, বাটি ছিল না, গ্লাস ছিল না, মূসক ছিল না। তার কাছে পায়ের যে মৌজা ছিল, চামড়ার মৌজা, এই মৌজাকে ভিজিয়ে এরপর তিনি কূপ থেকে পানি এনে যখন ওই কুকুরের জিহ্বার মধ্যে দিয়ে দিয়েছে, আল্লাহ তাআলার কাছে এই বান্দির কাজটা এত ভালো লেগেছে, আল্লাহ তাআলা ওই বান্দির জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়ে একটা প্রাণীর প্রতি দয়া দেখানোর কারণে আল্লাহ ওই বান্দিকে আল্লাহর জান্নাতে প্রবেশ করে দিবে। আজ থেকে আমাদেরকে এরাদা করতে হবে, ইচ্ছা করতে হবে, পানির প্রতি দয়া দেখাতে হবে। রাস্তার একটা কুকুরও থাকলে বিনা কারণে আঘাত করা যাবে না। রাস্তায় যদি একটা কুকুর, বিড়াল দেখি, বিনা কারণে বাড়ি দেওয়া যাবে না, প্রহার করা যাবে না, আঘাত করা যাবে না। পানির প্রতি দয়া দেখাতে হবে। শুধু প্রাণী নয়, আজকে যারা বুদ্ধিজীবী আছে প্রাণীর প্রতি মায়া দেখায়, কিন্তু সবচাইতে বড় জীব হচ্ছে মানুষ। মানুষকে গুলি করে বিভিন্ন দেশের মধ্যে হত্যা করতেছে। ইসরায়েল মুসলমানদেরকে বাকির মতো গুলি করে হত্যা করতেছে। কাশ্মীরের মুসলমানরা মাইর খাচ্ছে, ফিলিস্তিনের মুসলমানরা মাইর খাচ্ছে। এরকম করে বিভিন্ন দেশের মুসলমানদেরকে গুলি করে হত্যা করতেছে। মনে করবেন প্রাণীর প্রতি যেমন দয়া দেখাবেন, তার চাইতে কোটি কোটি গুণ বেশি মানুষের প্রতি দয়া দেখাতে হবে। এই জন্য যাদের জীবনের মধ্যে গুনাহ রয়েছে, পাপ রয়েছে, অন্যায় রয়েছে, মানুষের মনে কষ্ট দিবেন না, মানুষের প্রতি দয়া করবেন, প্রাণীর প্রতি দয়া করবেন। আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবে। 2 নাম্বার আমল হচ্ছে তাওবা করবেন, ইস্তিগফার করবেন। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহর কাছে যদি ইস্তিগফার করো, আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবে। আল্লাহ রাগ দিয়ে বলেন, বান্দারে গুনাহ করেছ, অন্যায় করেছ, জিনা করেছ, অপরাধ করেছ, জুলুম করেছ, যতই অন্যায় করো না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হইও না। দুনিয়ার একজন ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে আরেক দরজায় যায়, কিন্তু আমাদের দরজা একটা, সেটাই হচ্ছে আল্লাহর